أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের দৃষ্টিতে একজন মুসলিমের পণ কি থাকে? একজন মুসলিমের জীবন কোরআনের দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে রাসূল কারীমের যারা প্রকৃত অনুসারী তাদের একটি স্লোগান থাকে। কোরআনের ৬ নম্বর সূরা আল আনআম এর ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একজন মুসলিম এই পৃথিবীতে ইসলাম নিয়ে বাঁচে এবং সে সর্বদা চেষ্টা করে ঈমানের সাথে কিভাবে সে মরবে, আর জীবন ধারণের জন্য হালাল উপার্জন করে সে জীবন কাটায় এবং চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়ার জন্য, লেনদেনের জন্য যে বিধান সে মানে সেই বিধান হলো এই কোরআনের বিধান। আর এইভাবে সে এই স্লোগান দিতে দিতে এই দুনিয়া ছেড়ে পরজীবনে চলে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটি মূলত একজন মুসলিমের পণ থাকে তার জীবনে। এই পৃথিবীতে মুসলিম এসেছে পরীক্ষা দিতে। পরীক্ষার হলে সে কখনো নকল করে না। পরীক্ষার হলে সে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পরকালে সে পাশ হয় এবং সে জান্নাতের অফুরন্ত নিয়ামতে প্রবেশ করে। এটি হচ্ছে একজন মুসলিমের জীবন, মুসলিমের জীবনের পণ।